নমস্কার। আজকের বিষয় খুব ইন্টারেস্টিং একটা টপিক, রিলেশনশিপ বিটুইন রেওয়াজ অ্যান্ড কুকিং। অর্থাৎ রেওয়াজের সাথে রান্নার কি সম্পর্ক রয়েছে। তো প্রথমেই আগে বলি যে সঙ্গীতে যে আমরা নিয়মিত রেওয়াজ করি বা চর্চার মধ্যে থাকি, সেই রেওয়াজকে আমরা দু রকম টাইম টেবিলে ভাগ করে নিতে পারি। একটি হচ্ছে মর্নিং রেওয়াজ আর 2 নম্বর হচ্ছে ইভিনিং রেওয়াজ। তো মর্নিং রেওয়াজের ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলোকে রাখতে পারি যেটা আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে বা আমাদের ভয়েসের ক্ষেত্রে উপকারী হবে, এবং ইভিনিং রেওয়াজের মধ্যে আমরা কোন কোন বিষয়গুলোকে সাজাতে পারি। তো প্রথমেই বলি মর্নিং রেওয়াজের ক্ষেত্রে প্রথমে যেটা করা প্রয়োজন বলে মনে হয় সেটা হলো ওমকার প্র্যাকটিস। দ্বিতীয় ব্রিদিং এক্সারসাইজ, যেটা খুবই প্রয়োজন। সঙ্গীতে শ্বাসের প্রয়োজনীয়তা রয়েছে, কোথায় কোন জায়গায় দম নিতে হবে, কতটা দমের ঘাটতি পূরণ করতে হবে কোন জায়গাতে, সেই কারণে ব্রিদিং এক্সারসাইজের গুরুত্ব রয়েছে। ব্রিদিং এক্সারসাইজের মধ্যে আমরা অনুলোম বিলোম প্রাণায়াম এগুলো করতে পারি। তারপরে আমরা মন্দ্র সপ্তক বা উদারা সপ্তকের রেওয়াজ করতে পারি, যার মধ্যে সায়ের প্র্যাকটিস অর্থাৎ স্ট্যান্ডিং নোট, সা স্বরের মধ্যেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা, তো সায়ের প্র্যাকটিস করতে পারি। তারপরে যে প্র্যাকটিসটি দরকার সেটি হলো গমকের রেওয়াজ। তো গমকের রেওয়াজ আমরা নিজেদের সুবিধা মতো করেই সাজিয়ে নিতে পারি। আমাদের গলার কন্ডিশন বুঝে আমরা গমকের রেওয়াজ হয়তো প্রথম দিন স্টার্ট করলাম, তারপরের দিনটা আমরা অফ করতেই পারি, আবার থার্ড দিনে গমকের রেওয়াজ করতে পারি। সেটা আমাদের নিজস্ব গলার সুবিধার্থে, গলার কন্ডিশন বুঝে গমকের রেওয়াজ করতে পারি। তারপরে প্রয়োজন রয়েছে, কিছুক্ষণ রেস্টের পরে প্রয়োজন রয়েছে পাল্টা রেওয়াজ। পাল্টা বা অলঙ্কার প্র্যাকটিস বিভিন্ন ভ্যারিয়েশনের। সেটা নিজেদের মতো করে কোনো স্বরকে সাজিয়ে আমরা পাল্টা বানিয়ে, তো সেই পাল্টা রেওয়াজ বা পাল্টা প্র্যাকটিস এর খুবই প্রয়োজনীয়তা রয়েছে। কারণ এই পাল্টা প্র্যাকটিস আমাদের যে টোনাল কোয়ালিটি, সেই টোনাল কোয়ালিটিকে ম্যাসাজ করায়। তো এটা গেল মর্নিং রেওয়াজের মধ্যে। এরপর দেখা যাক ইভিনিং রেওয়াজ। ইভিনিং রেওয়াজের মধ্যে কি কি হতে পারে। এই মর্নিং যে রেওয়াজ আমরা করছি, এর মাধ্যমে আমাদের একটা ভয়েসের ওয়ার্ম আপ হয়ে যাচ্ছে আগে থেকে। তো সেটা ইভিনিং রেওয়াজ করতে গিয়ে ভয়েসটা অনেকখানি যেহেতু ওয়ার্ম আপ থাকে, তারপরে ইভিনিং রেওয়াজের শুরুতে আমরা কিছু লাইট প্র্যাকটিস করতে পারি, অর্থাৎ যেমন হরকত বা মুরকি প্র্যাকটিস। তো এগুলোর মাধ্যমে কি হয় না, গলাটা অনেকখানি ভয়েস আমাদের ওয়ার্ম আপ হয়ে আরো বেশি স্মুথ হয়। তো এটার পরে আমরা কোনো লাইট মিউজিকের প্র্যাকটিস করতে পারি বা কোনো রাগ নিয়ে চর্চা করতে পারি। এর মাধ্যমে আমাদের ভয়েসের কোয়ালিটি আরো বেশি সুন্দর হতে হেল্প করবে। তবে প্রথমেই বলে রাখি যে রাগ প্র্যাকটিস যে শুধুমাত্র সন্ধ্যেবেলায় করা যেতে পারে তা না, সকালের দিকে মর্নিং টাইমেও রাগ প্র্যাকটিস করলে সেক্ষেত্রে তার আগে কোনো ওমকার প্র্যাকটিস বা ব্রিদিং এক্সারসাইজ, কোনো পাল্টার প্র্যাকটিস করে নেওয়া প্রয়োজন রয়েছে। তো তারপরে মর্নিং টাইমে কোনো রাগের প্র্যাকটিস করাই যেতে পারে। এরপর যে বিষয়টা আমাদের অ্যাভয়েড করাই দরকার সেটি হলো
এরপর যে বিষয়টা আমাদের অ্যাভয়েড করা দরকার বলে মনে হয় সেটি হলো আমরা মর্নিং টাইমে হরকত প্র্যাকটিস বা মুরকি প্র্যাকটিস করা আমাদের চলবে না, কারণ এক্ষেত্রে উপকারিতা খুব যে বেশি পাওয়া যাবে তা না। কারণ হরকত প্র্যাকটিস বা মুরকি প্র্যাকটিসের মাধ্যমে আমাদের যে ভয়েস অনেক বেশি স্মুথ হয়, সেটা মর্নিং টাইমে আমাদের ভয়েস অনেক বেশি ভারী থাকে, যে কারণে সেটি গলায় খুব বেশি সেই স্মুথনেস আনার জন্য সেই পারফেক্ট হরকত বা মুরকির কাজ গলাতে নাও আসতে পারে। তো সেটি মর্নিং টাইমের বাদবাকি রেওয়াজ করে নিয়ে তারপর ইভিনিং টাইমে করলে সেই হরকত বা মুরকি প্র্যাকটিস অনেক বেশি পারফেক্ট হবে। আর একটা বিষয় হলো ইভিনিংয়ের রেওয়াজ টাইমে আমরা মন্ত্র সপ্তকের রেওয়াজ খুব বেশি নাই আমাদের করা ভালো, কারণ মন্ত্র সপ্তক মর্নিং টাইমে করলে তার যে উপকারিতা পাওয়া যায় সেটি মর্নিং টাইমে করলে তার যে উপকারিতাটা থাকে, কারণ আমাদের মর্নিংয়ে গলা অনেকখানি ভারী থাকে, তাতে মন্ত্র সপ্তক যেহেতু উদারা সপ্তক বলা হয়, অর্থাৎ খাদের স্বরগুলিকে নিয়ে রেওয়াজ করা, সেক্ষেত্রে আমাদের ভারী গলাতে সেই রেওয়াজ অনেকখানি আরও বেশি ওপেন আপ হয়। কিন্তু ইভিনিং টাইমে এই মন্ত্র সপ্তকে রেওয়াজ করলে সেই মন্ত্র সপ্তকের স্বরগুলিতে আমাদের পারফেক্টভাবে গলা নাও যেতে পারে, তাই সেক্ষেত্রে মন্ত্র সপ্তকের রেওয়াজ মর্নিং টাইমে রাখাটা খুব বেশি এর উপকারিতাটা রয়েছে। তো এর পরের যে ইন্টারেস্টিং বিষয় সেটা হলো যে রান্নার সাথে রেওয়াজের কি সম্পর্ক রয়েছে। রান্নার সাথে রেওয়াজের সম্পর্ক রয়েছে বলে মনে হয়, কারণ যেমন রান্না করবার আগে রান্নাঘর বা গ্যাস ওভেন যেভাবে পরিষ্কার করে তারপর সবজি ধুয়ে কেটে কড়াইতে তেল গরম করে যেভাবে রান্না বসানো হয় বা রান্না তৈরি করা হয়, ঠিক সেভাবে রেওয়াজের ক্ষেত্রেও সেই বিষয়টা রয়েছে। যেমন রান্না করবার আগে যে আমরা রান্নাঘর বা গ্যাস ওভেন পরিষ্কার করি, সেটার মিল রয়েছে রেওয়াজের ক্ষেত্রে ওমকার প্র্যাকটিস বা ব্রিদিং এক্সারসাইজের মধ্যে। এর মাধ্যমে আমাদের আগে থেকে একটা ব্রিদিং কন্ট্রোল হয়, ভয়েস রেওয়াজের জন্য তৈরি হয়। তো তারপর যে সবজি ধুয়ে এবং কাটার যে প্রসেস, সেটার সাথে মিল রয়েছে আমরা এই ব্রিদিং এক্সারসাইজের পর যে পাল্টা রেওয়াজ বা গমকের প্র্যাকটিস করি সেটার সাথে। কারণ এই সবজি কাটার সাথে মিলটা এখানেই রয়েছে যে পাল্টা রেওয়াজ বা গমকের প্র্যাকটিস আমাদের গলার মধ্যে বিভিন্ন স্বরের যে ভাঁজ তৈরি করে, গলার কাজ আনতে সাহায্য করে, তাই এক্ষেত্রে একটা মিল পাওয়া যাচ্ছে। তারপরের বিষয়টা হলো যে এই গমক প্র্যাকটিসের পরে বা পাল্টা রেওয়াজের পরে আমাদের যে ভয়েস ওয়ার্ম আপ হলো, তারপরে হরকত বা মুরকি প্র্যাকটিস করা হয় ইভিনিং টাইমে। তো সেক্ষেত্রে আমরা রান্না করবার আগে সবজি ধুয়ে নেওয়ার পরে যে কড়াইতে তেল দিয়ে তেল গরম করা হয়, সেটা ঠিক হরকত বা মুরকি প্র্যাকটিসের মতো, অর্থাৎ মানে আমাদের ভয়েসটা ওয়ার্ম আপ হয়েছে, স্মুথ হচ্ছে। তারপরে কড়াইতে যে তেল গরম করে আমরা সবজি দিয়ে রান্না শুরু করি, তো সেটা হলো যে হরকত এবং মুরকি প্র্যাকটিসের পরে আমরা কোনো লাইট মিউজিক নিয়ে চর্চা করতে পারি বা কোনো রাগ সঙ্গীত নিয়ে চর্চা করতে পারি। তো সেক্ষেত্রে এই রান্না করবার পরে এই সমস্ত কিছুকে সাজিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে যে রান্নাটা তৈরি হলো, সেটা একটা যেমন সুস্বাদু রান্না বানানো যায়, ঠিক সেইভাবে এই সমস্ত কিছু প্র্যাকটিসের পরে বা রেওয়াজের পরে, সিস্টেমেটিক্যালি প্র্যাকটিসের পরে
আমাদের এই রাগ প্র্যাকটিস, সবশেষে রাগ প্র্যাকটিস বা কোনো লাইট সং প্র্যাকটিসের পরে যে আমাদের যে ভয়েসটা পাওয়া যায়, সেটা সেই গলার স্বরের মধ্যে একটা সুন্দর মাধুর্যতা তারপরেই আসে। তাই এক্ষেত্রে রেওয়াজের সাথে কুকিংয়ের একটা রিলেশন অবশ্যই রয়েছে। থ্যাংক ইউ সো মাচ।